আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন? ইতিম ফাউন্ডেশন এনজিও 4টি ক্যাটাগরিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 27 আগস্টের মধ্যে এইচএসসি পাস নারী ও পুরুষ উভয় প্রার্থীকে আবেদন করতে হবে। আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, বয়স কত হবে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি প্রয়োজনীয় তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। আর আপনাদের কাছে ছোট্ট করে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক হতে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। বন্ধুদের জন্য তাহলে মূল বিজ্ঞপ্তিতে এখানে আসা এদিন ফাউন্ডেশন ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে। সংস্থা কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের আগামী 27 আগস্ট 2023 তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ সত্য তোলা 3 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন কর্মরত সংস্থান পত্রের ফটোকপি ও প্রত্যয়পত্র সহ আবেদনপত্র উপপরিচালক মানব সম্পদ ও আরটিডি বিভাগ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো। প্রেরণের ঠিকানা ফিডিং ফাউন্ডেশন, প্লট এ বাই 76 রোড WA1 ব্লক এ, ইস্টার্ন হাউজিং পল্লবী 23 2 রূপনগর, মিরপুর, ঢাকা 1216। পদের নাম শাখা ব্যবস্থাপক, বয়স সর্বোচ্চ 38 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস, অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন 34,000 টাকা। এর অতিরিক্ত সংস্থার কাজের দূরত্ব অনুযায়ী 4,500 কিলোমিটার হারে সর্বোচ্চ 6,000 টাকা মোটরসাইকেল ভাতা প্রদান করা হবে। হিসাব রক্ষক সর্বোচ্চ 35 বছর, স্নাতক অথবা স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং অথবা ফিনান্স অথবা ম্যানেজমেন্ট। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোয় পারদর্শী হতে হবে। বেতন 25,000 টাকা। ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন সর্বোচ্চ 35 বছর, স্নাতক অথবা স্নাতকোত্তর পাস। সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন 22,000 টাকা। এর অতিরিক্ত বাইসাইকেল ভাতা সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত প্রদান করা হবে। ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন সর্বোচ্চ 35 বছর, ন্যূনতম এসএসসি পাস। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালনায় অগ্রাধিকার দেওয়া হবে। বেতন 20,000 টাকা। এর অতিরিক্ত বাইসাইকেল ভাতা সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত প্রদান করা হবে। চাকরির অন্যান্য সুযোগ সুবিধা হলো সাপ্তাহিক ছুটি 2 দিন, শুক্রবার এবং শনিবার। সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, ছুটি, উৎসব ভাতা এবং বৈষয়িক ভাতা প্রদান করা হয়। সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরির বয়স 11 বছর অতিক্রান্ত হওয়ার পর 1 নং পদে 16 লক্ষ, 2 নং পদে 13 লক্ষ এবং 3 ও 4 নং পদের জন্য 10 লক্ষ টাকা সুবিধা প্রাপ্য হবেন। উল্লেখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড ও অর্জিত ছুটির বিপরীতে বেতন ইত্যাদি সহ। উল্লেখ্য, 11 বছরের আগে চাকরি ছেড়ে গেলে সংস্থার নিয়ম অনুযায়ী সুবিধাই পাবেন। এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড সুবিধা যথাক্রমে 5 ও 3 বছর পূর্ণ হলে প্রাপ্য হবেন। সংস্থার নিয়ম অনুযায়ী প্রতি মাসে মোটরসাইকেল মেইনটেনেন্স বিল 500, মোবিল বিল 600, ফ্রি মোবাইল সিম, মোবাইল বিল ও ইন্টারনেট বিল প্রদান করা হবে। এছাড়াও নাইট হোম অ্যালাউন্স, কর্মদক্ষতা ভাতা, বিশেষ চিকিৎসা ভাতা, কর্মী কর্মকর্তাদের মেধাবী ছেলে মেয়েদের শিক্ষাবৃত্তি সহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। পুরুষ কর্মী অথবা কর্মকর্তাদের একক আবাসন ফ্রি এবং তৃতীয়কালীন ছুটি 7 দিন স্ববেতনে প্রদান করা হবে। নারী কর্মী অথবা কর্মকর্তাদের আবাসন ভাতা 1500 টাকা থেকে 2,000 টাকা প্রদান করা হবে। নারী কর্মী অথবা কর্মকর্তাদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস স্ববেতন এবং নারী কর্মীদের পার্শ্ববর্তী জেলায় নিয়োগের সুবিধা রয়েছে। চাকরিতে যোগদানের শর্তাবলী। সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানবিষ্কার 3 থেকে 6 মাস। 1 নং পদে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। 3 এবং 4 নং পদে অবশ্যই বাইসাইকেল অথবা বিশেষ ক্ষেত্রে মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। জামানত নির্বাচিত প্রার্থীদের 1 নং পদে 15,000 টাকা, 2 নং পদে 12,000 টাকা, 3 এবং 4 নং পদে 10,000 টাকা জামানত যোগদানের সময় জমা দিতে হবে। চাকরি শেষে ভাতা সহ লাভ সহ ফেরতযোগ্য। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় উল্লেখিত জামানতের টাকা প্রদান কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যমে জমা নেওয়া হয় না। প্রধান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
অধ্যয়নরত ছাত্র অথবা ছাত্রীরা অধ্যয়ন শেষে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল বিজ্ঞপ্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। আরো তথ্য জানতে চাইলে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।